আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন আগে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন পাশ করানোর ফলে কি আওয়ামী লীগ রাজনীতি থেকে হারিয়ে যাবে? আওয়ামী লীগ বিএনপি রাজনীতির কাছে পরাস্ত হয়েছে আপনারা মনে করছেন? এটা সম্পূর্ণ ভুল। বরং সংসদের মধ্যে যে পাতানো আওয়ামী লীগ নিষিদ্ধের আইন পাশ করানো হয়েছে সেটার কারণে আওয়ামী লীগের বরং ভালো হয়েছে, এবং এটাই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় সুখবর। কারণ এই বিএনপি এতদিন বলে আসছিল শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা দেশ থেকে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। এখন জনগণের কাছেই প্রমাণ হয়ে গিয়েছে কারা গণতন্ত্র বিশ্বাস করে আর কারা গণতন্ত্র ধ্বংস করে। যে সংসদের মধ্যে আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলকে, এবং যে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে এবং যে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সে আওয়ামী লীগকে বিএনপি সংসদে আইন পাশ করিয়ে নিষেধ করে দিয়েছে, বা তাদের কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া থাকবে সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। যেভাবে আপনারা বলেন না কেন, তার মানে জনগণের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় গণতন্ত্র ধ্বংসকারী দল হচ্ছে এই বিএনপি। আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতায় ছিল, কই আওয়ামী লীগ তো বিএনপিকে নিষেধাজ্ঞা দেয়নি, বিএনপিকে নিষিদ্ধ করেনি, সংসদে আইন পাশ করায়নি। জামাতকেও তো প্রথম 15 বছরে সংসদে নিষিদ্ধ করা হয়নি আইন পাশ করিয়ে। শেষে যখন তারা বাংলাদেশের মধ্যে জঙ্গি হামলা শুরু করে দিয়েছে, বাংলাদেশের সকল অবকাঠামো ধ্বংস করে দিচ্ছে, গুপ্ত হত্যা চালাচ্ছে, তখন বাধ্য হয়ে শেষ পর্যায়ে শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধ বিরোধী জামাতকে নিষিদ্ধ করেছিল। কিন্তু বিএনপি কি করেছে? বিএনপি ক্ষমতায় এসেই মাত্র সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এখন আওয়ামী লীগের আর হারানোর কিছু নেই। একটা মানুষের যখন সর্বোচ্চ সকল কিছু হারিয়ে ফেলে, তখন সে মানুষ আর তার জীবনের মায়া করে না। সেম আওয়ামী লীগের সাথে সেটাই হয়েছে। আওয়ামী লীগ জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা ফেসিস্ট না, আমরা গণতন্ত্র ধ্বংসকারী না। আপনাদের চোখের সামনে আছে কারা গণতন্ত্র ধ্বংসকারী, কারাই ফেসিস্ট, কারাই গুম হত্যা সবচেয়ে বেশি করে ক্ষমতায় থাকলে। আর তারা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন তো হয় না, বরং দেশের মধ্যে চুরি চামারি চাঁদাবাজি হত্যা গুম বেড়ে যায়, এবং গণতন্ত্র তারা ধ্বংস করে। সেই বিষয়টা ক্লিয়ার করাতে পেরে আওয়ামী লীগ বরং খুশি, এবং আওয়ামী লীগ এটা তো খুশি যে অন্তত আওয়ামী লীগের হারানোর কিছু নাই। এখন শুধু আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সংঘবদ্ধ হয়ে রাজপথে নামা বাকি। আর জনগণও মোটামুটি সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, জনগণ এখন আওয়ামী লীগের পক্ষে আছে। বিএনপি এবং জামাত তারা বুঝতে পেরে গিয়েছে জনগণ তাদের সাথে নাই, জনগণ আওয়ামী লীগের পক্ষে আছে। আগামীতে যে স্থানীয় নির্বাচন আছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থীও তাদের কোনো প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করে, কোনো জায়গায় বিএনপি এবং জামাতের প্রার্থী জয়লাভ করতে পারবে না। সেই কারণে একেবারে সংসদে আইন পাশ করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দিয়েছে বিএনপি জামাত জোট মিলে। এগুলো একটা পাতানো খেলা, কথা বুঝতে পেরেছেন? যখন মানুষের জনপ্রিয়তা কমে যায়, যখন কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা কমে যায়, তখন তারা উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয়। সেম ভুলটা করেছিল আওয়ামী লীগ। যখন আওয়ামী লীগের জনপ্রিয়তা শেষের দিকে অনেক কমে যাচ্ছিল, শেখ হাসিনা আরো বড় রাঘববাল হয়ে যাচ্ছিল, এমপি মন্ত্রীরা অনেক বড় রাঘববাল হয়ে যাচ্ছিল, তাদের ক্ষমতা হারানোর ভয় চলে এসেছিল, তখন তারা উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়া শুরু করে দিয়েছিল এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। এই সকল বিষয়ের কারণে তারা বারবার ভুল করছিল। এই ভুলের কারণে তারা বিশাল বড় খেসারত দিয়েছে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে। শেখ হাসিনা পর্যন্ত মারা যেতে পারত, শেখ হাসিনাও বাধ্য হয়েছে ভারতে চলে যেতে। সো এগুলো আমরা দেখেছি। তো সেম এখনো 2 মাস হয়নি, 2 মাস না হওয়ার আগে বিএনপির মধ্যে সেই জিনিসটা আমরা লক্ষ্য করছি। তারা ক্ষমতায় বসার পরপরই তাদের ক্ষমতা হারানোর ভয় চলে এসেছে। তারা এমন ভাবে এখন ভয় পাচ্ছে যে আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতি করার এখন সুযোগ করে দেওয়া যাবে না, তাদের নিষেধাজ্ঞা তোলা যাবে না। আওয়ামী লীগ যদি একটু রাজনীতি করতেই পারে, সাধারণ জনগণ আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, তারা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করলে তারা জয়লাভ করবে। সো আমরা মামু ভাইগনারা মিলে সংসদে একটা আইন পাশ করে একেবারে পার্মানেন্টলি আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে রাখতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে অন্তত 5টা বছর আরামসে আমরা দেশটা পরিচালনা করতে পারবো। স্থানীয় নির্বাচনের মধ্যে হয়তো মামুরা জিতবে, নয়তো ভাগিনারা জিতবে। এভাবেই করে আমরা পুরো দেশটাকে আবার কুখ্যাত করতে পারবো। এভাবেই করে আমরা সরকারি দল
ভাগিনারা বিরোধী দল হিসাবে দেশটা পরিচালনা করব। কি মজা না? দেশটা মগের মূল্য 40-50% মানুষ, তারা জামাত এবং বিএনপি এনসিপি মিলে তারাই দেশটা পরিচালনা করবে, তারাই এমপি মন্ত্রী হবে, তারাই চেয়ারম্যান মেম্বার চৌকিদার হবে। ওই আওয়ামী লীগের চিন্তা ভাবনা তার থেকেও আরো বেশি ফেসিস্ট চিন্তা ভাবনা তারা এখন থেকেই করছে সরকারে বসে মাত্র। আওয়ামী লীগ তো প্রথম 5 বছর ফেসিস্ট ছিল না, স্বৈরাচারী মনোভাব ছিল না। 2014 পরের ইলেকশন গুলো না আওয়ামী লীগ আস্তে আস্তে রাঘব বলা শুরু করে, কিন্তু এই বিএনপি জামাত এই মামু ভাইগনারা তো নির্বাচনের পরবর্তী সময় থেকে ফেসিস্ট চিন্তা ভাবনা, সংসদ মধ্যে আইন করে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করে ফেলে। তারা আওয়ামী লীগের কোনো ভালো লোকও কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, সে বন্দোবস্ত তারা এখন করে ফেলেছে। সো তাদের কাছ থেকে বাংলাদেশের জনগণ কি আশা করতে পারে? তারা ক্ষমতায় বসার পরেই দেশের মধ্যে যত ধরনের গোলযোগ আছে, চাঁদাবাজি আছে, মানুষ হত্যা আছে শুরু হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ নিধন শুরু হয়ে গিয়েছে। দেশের মধ্যে ডিজেল সংকট তৈরি হয়েছে, দেশের মধ্যে খাম্বা আছে, বিদ্যুতের সংকট তৈরি হয়ে গিয়েছে। হামের টিকা না পেয়ে 130 জনের উপর শিশু মারা গিয়েছে। এখন বলবে ডক্টর ইউনূসের দোষ সকলকে। আরে ভাই, ডক্টর ইউনূসকে তো আপনারাই চালিয়েছেন, এ জামাত আর বিএনপি মিলে। আপনারা কি এ সকল বিষয় জানতেন না? ডক্টর ইউনূসের উপর এখন দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। ডক্টর ইউনূস আমেরিকার সাথে গোপন চুক্তি করেছে। আরে ভাই, ডক্টর ইউনূসের আশেপাশের লোকরাই তো ক্লিয়ারলি বলে দিয়েছে জামাত এবং বিএনপির সমর্থনে আমরা আমেরিকার সাথে গোপন চুক্তি করেছি। তাহলে সকল গোপন কিছুতে আপনারা ডক্টর ইউনূসের পাশে ছিলেন, ডক্টর ইউনূসকে সাহায্য সহযোগিতা করেছেন। হামের টিকার ব্যাপারে কি ডক্টর ইউনূসকে আপনারা নলেজে দিতে পারেন নাই? সো এটার দায়ভার এখন বিএনপি সরকারের উপরও বর্তাবে। আপনারা যে 130 জন শিশু হত্যা হয়েছে, এটা ডাইরেক্ট জেনোসাইডের সমান। আরো কত শিশু মারা যায় আল্লাহ জানে। এই সকল বিষয় নিউজ মিডিয়াতে নাই। নিউজ মিডিয়াতে শুধু এখন দেখতে পাই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আইন পাশ হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটার আইন পাশ হয়েছে সংসদে। শুধু আওয়ামী লীগকে নিয়ে আলোচনা, শিরিন শারমিনকে নিয়ে আলোচনা, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা। আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় আলোচনা শুনি আওয়ামী লীগের। তাহলে তো ভাই মনে হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে না থেকেও রাজনীতি করছে, তোমরাই নিষিদ্ধ হয়ে পড়ে আছো। আওয়ামী লীগকে তোমাদের এত ভয়। একটা জিনিস মাথায় রাখবেন ভাই, যে নিষিদ্ধ জিনিসের প্রতি শুধু বাংলাদেশের মানুষের না, পৃথিবীর সকল মানুষের একটু আকর্ষণ বেশি। যে নিষিদ্ধ করেছে এটার মধ্যে কি আছে, এটা কি একটু দেখি তো। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো, এটা নিয়ে ঘাটতে 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 মানুষ অরিজিনাল ইতিহাস জেনে যাবে। যারা তরুণ সমাজ তারাও এখন যারা ইতিহাস জানে না, যাদেরকে ব্রেন ওয়াশ করে 5 আগস্ট রাজপথে নামানো হয়েছিল, তারা এখন আওয়ামী লীগের ইতিহাস জেনে যাবে। আর আওয়ামী লীগের ইতিহাস জেনে গেলে আওয়ামী লীগের ফ্যান হয়ে যাবে, আওয়ামী লীগের ভক্ত হয়ে যাবে। এখন আওয়ামী লীগের পক্ষই তোমাদেরকে হটানোর জন্য রাজপথে নামবে এই তরুণ সমাজ। কথা বুঝো না? নিষিদ্ধ করে আওয়ামী লীগের জন্য এটা সুখবর, এবং আওয়ামী লীগের জন্য আগামীতে রাজনীতি ফিরে আসা খুব সহজ করে দিয়েছ এই মামু ভাইগনারা সংসদের মধ্যে। তোমরা তো বহুত বড় ট্যালেন্টেড রাজনীতিবিদ সবাই। জামাতের মধ্যে টুট টুটকে ভরা হয়, শিবিরের মধ্যে ট্যালেন্টেড পোলাপাইন, বিএনপির মধ্যে নাকি সব ট্যালেন্টেড রাজনীতিবিদ। এখন তোমরা ট্যালেন্টেড রাজনীতিবিদ মিলে যে এমন একটা ট্যালেন্টেড খেলা খেলেছো সংসদে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তোমাদের পোংটা ভালো মতো মেরে দিয়েছো। আওয়ামী লীগ 5-10 বছর পরেও যদি ক্ষমতায় আসে, 20 বছর পরেও যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগ নির্দ্বিধায় তোমাদেরকে প্যাকেট করে ফেলবে, কোনো কথা ছাড়া নিষিদ্ধ করে ফেলবে। তখন আর বাংলাদেশের জনগণ টু শব্দ করবে না, কারণ তোমরাই এই জিনিসগুলো শিখিয়ে দিয়েছো। কথা বুঝো নাই? সকল উদাহরণ তোমরাই সেট করে দিয়েছো। আর আওয়ামী লীগ আগামীতে যদি ক্ষমতায় আসে, 50 বছরও মনে হয় না আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে। তোমরা যে পরিস্থিতি এই 2-3 বছরে করে দেখিয়েছো, বাংলাদেশের জনগণও তোমাদের পক্ষে থাকবে না। আর ব্রেনওয়াশ করে বাংলাদেশের জনগণকে হুজুগে বানিয়েও রাজপথে নামাতে পারবে না। এটাই রিয়েলিটি। কথা বুঝো নাই? সে কারণে আমি সবসময় বলি, এই দিন না, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাব সেই দিনেরও কাছে, সেদিন খুব সন্নিকটে। আশা করছি আপনারা সকল আলোচনা বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, আমাকে আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করতে পারেন, বা ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে সকল বিষয় সেখানে ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে। ধন্যবাদ সকলকে।